জয়, চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের শেষ কি খবর আছে আপনার কাছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন যে গতকাল রাত 12টা 1 মিনিট বলতে চেয়ে 21-এর প্রথম প্রহরে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা শুরু হয়েছে বন্দরগুড়ি চট্টগ্রামে। তো আজকে সকাল থেকেও কিন্তু আমরা দেখছি দিনের শুরু থেকে কিন্তু দেখতে পাচ্ছেন যে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শ্রদ্ধা নিবেদন করতে কিন্তু সবাই ছুটে এসেছেন। আমরা দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে ফুল নিয়ে কিন্তু সবার হাতে কিন্তু ফুল দেখছি, তো ফুল নিয়ে কিন্তু শহীদ মিনারে এসে তারা শ্রদ্ধা জানাচ্ছেন। তো এর সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সংগঠক যারা আছে তারাও ছুটে এসেছেন। একই সাথে এখানে বিভিন্ন বয়সের নারী পুরুষরাও ছুটে এসেছেন শ্রদ্ধা নিবেদনের জন্য, তারা ছুটে এসেছেন। সব মিলে বলা যায় কিন্তু আমরা দেখছি যে প্রতি বছরের মতো এই বছরও কিন্তু 21শে ফেব্রুয়ারি নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালন হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। চট্টগ্রামেও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। এখানে যারা এসেছেন তাদের সাথে একটু কথা বলারও চেষ্টা করব। এর আগে কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী তারও সতর্ক অবস্থান আছে, যেহেতু চারস্তরের যে নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছিল। তো এখানে 21-এর যে প্রথম প্রহর, সেই প্রহরে প্রথম ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এর পরপরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠক যারা আছে তারা কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখছি এখানে বিভিন্ন ব্যানারে বিভিন্ন সংগঠন তারা ছুটে এসেছেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে এসেছেন। তো এখানে যারা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে এখন নতুন বাংলাদেশে সবারই প্রত্যাশা এখন আমরা দেখছি ভিন্ন। তারা বলছেন যে নতুন বাংলাদেশের যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন সবাই চায়। এমনকি ভাষা শহীদ যারা আছে তাদেরকে যেন সবাই শ্রদ্ধা ভরে স্মরণ করে, তো সেই কথাই কিন্তু তারা জানিয়েছেন। আমরা দেখছি মুক্তিযোদ্ধারা, দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধারাও কিন্তু ছুটে এসেছেন, তারা এখানে শ্রদ্ধা নিবেদন করছে। একই সাথে অন্যান্য সংগঠক যারা আছে তারাও শ্রদ্ধা নিবেদন করছেন, আইন শৃঙ্খলা বাহিনী তারাও শ্রদ্ধা নিবেদন করছেন। শুধু শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার নয়, কেন্দ্রীয় শহীদ মিনার ছাড়াও কিন্তু জেলা উপজেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আছে সেখানেও কিন্তু আমরা দেখছি এখানে বাহিনী যারা আছে তারা সতর্ক অবস্থা আছে। এমনকি বিভিন্ন শহীদ মিনারে যে শ্রদ্ধা নিবেদনের জন্য সবাই ছুটে এসেছেন। তো এখানে যারা বিভিন্ন সংগঠকরা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা এসেছেন তাদের সাথে একটু আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, আমরা একটু জানতে চাচ্ছি আজকের এই দিনে আপনার প্রত্যাশাটা কি? আজকের এই দিনে আমার প্রত্যাশা হচ্ছে এই যে 21কে যাতে বুকে ধারণ করে আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশের দিকে এগিয়ে যেতে পারি। আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখব 21 বারবারই সকল অন্ধকার শক্তিকে প্রত্যাখ্যান করেছে, সকল মৌলবাদী ধর্মশক্তিকে প্রত্যাখ্যান করেছে। 21-এর চেতনাকে বুকে ধারণ করেই বাঙালি কিন্তু একটি অসাম্প্রদায়িক জাতি হিসেবে দাঁড়িয়েছে পৃথিবীর মানচিত্রে। 21-এর চেতনাকে ধারণ করেই বাঙালি তার আত্মপরিচয় খুঁজে পেয়েছে। আমরাও বিশ্বাস করি এই 21-এর চেতনাকে ধারণ করে বাঙালি জাতি আবারও ঘুরে দাঁড়াবে, তারা আবারও সুন্দর সময়ের দিকে, আলোর সময়ের দিকে এগিয়ে যাবে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে রাজশাহীতে মর্তুজার কাছে। শ্রদ্ধাঞ্জলির জন্য ছুটে যাচ্ছে। সকাল থেকেই রাজশাহী শহীদ মিনারগুলোতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। আমরা দেখেছি যে 21-এর প্রথম প্রহরেও কিন্তু রাজশাহীর বিভিন্ন শহীদ মিনারে সাধারণ মানুষের যেভাবে ঢল নেমেছিল, সকাল থেকে রাজশাহীর সর্বস্তরের মানুষ, ছাত্র, শিক্ষক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু শহীদ মিনারে প্রভাত ফেরি করে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন। আমরা আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে সকাল 7টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, হল, ইনস্টিটিউটের পক্ষ থেকে
থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হচ্ছে। তারা হল থেকে প্রভাত ফেরি করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ্য অর্পণ করছেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। এর পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাশাপাশি রাজশাহী কলেজ শহীদ মিনার, রাজশাহী কোর্ট শহীদ মিনার, সকল শহীদ মিনারে কিন্তু পুষ্পার্ঘ্য অর্পণের সাথে সাথে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে শহীদ মিনারে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দিনের কর্মসূচি রয়েছে সকাল 10টায় আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা, এবং একই সময়ে বিশ্ববিদ্যালয় স্কুলের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাদ জহুর, কোরআনখানি এবং বিশেষ মোনাজাত, এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে। এছাড়া কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে সন্ধ্যায় বিশেষ প্রার্থনা রয়েছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে সেজন্য সজাগ রয়েছেন পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তাদের প্রত্যাশা বাংলা ভাষা যেন বিশ্বময় হয়, আপন গৌরব মর্যাদার সাথে যেন অধিষ্ঠিত থাকে, এবং যারা প্রজন্ম রয়েছে তাদের মধ্যে যেন ভাষা ছড়িয়ে পড়ে, নতুন ভাষায় তারা প্রকৃতভাবে শিক্ষিত হতে পারে, প্রকৃত ভাষায় যেন তারা চর্চা করতে পারে, সেই প্রত্যাশাই কিন্তু তারা করছেন। এবং নতুন বাংলা ভাষা প্রযুক্তিকে যেন উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে চলতে পারে, সেই প্রত্যাশাও কিন্তু সর্বস্তরের মানুষ কিন্তু করেছেন, যেন প্রযুক্তির উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে বাংলা ভাষাও একইভাবে ছড়িয়ে যায়। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রংপুর থেকে আরো খবর জানাতে মানিক, আমরা হচ্ছে মানিকের কাছে। হ্যাঁ, একই অবস্থা অর্থাৎ রংপুরে। আমি রয়েছি রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। সকাল থেকে অর্থাৎ মানুষের ঢল নেমেছে অর্থাৎ ভাষা শহীদদের অর্থাৎ শ্রদ্ধা জানাতে। আপনাকে ক্যামেরা চোখে দেখানোর চেষ্টা করছি। ক্ষুদে শিক্ষার্থী থেকে শুরু করে অর্থাৎ সর্বস্তরের মানুষের যে ঢল, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর আগে কিন্তু অর্থাৎ দিবসের প্রথম প্রহরে বিভাগীয় কমিশনার এই অর্থাৎ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর ডিআইজি থেকে শুরু করে প্রশাসনের কর্তা ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলও কিন্তু এই ভাষা আপডেট স্টাডি ল্যান্ড কোচিং সেন্টার থেকে এসেছেন। কেন এসেছেন একটু আমাদের? আজকে আমাদের বাঙালিদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আসে, হচ্ছে আমাদের বাঙালিদের আন্তর্জাতিক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনটিতে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদদের জন্য তাদের উৎসর্গ করে ফুল বিতরণ। গতকাল রাত থেকে অর্থাৎ 21-এর প্রথম প্রহরেই কিন্তু আসলে কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মিজানুর রহমান দুইজনেই কিন্তু আসলে এই শহীদ বেদিতে ফুল দিয়ে কিন্তু আসলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমেই কিন্তু আসলে কুষ্টিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপরেই কিন্তু আসলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ অন্যান্য যেসব সংগঠন রয়েছে, বিশেষ করে জেলা বিএনপি, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কুষ্টিয়া প্রেস ক্লাব সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে কিন্তু আসলে প্রথম প্রহরেই কিন্তু কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে স্থাপিত যে কেন্দ্রীয় শহীদ মিনার, সেখানে কিন্তু আসলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। আমি রাত এবং সকালেই যে চিত্রটি কুষ্টিয়াতে দেখেছি, আসলে সর্বস্তরের মানুষ কিন্তু আসলে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তারা কিন্তু আসলে ফুল দিয়ে শহীদ বেদিতে কিন্তু শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি অমর 21-এর যে চেতনা, সেই চেতনাকে মনে প্রাণে ধারণ এবং বাংলা ভাষার যে প্রচলন, সেটি সরকারি বেসরকারি বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে সর্বক্ষেত্রে কিন্তু সেটির যথাযথ প্রয়োগ এবং সেটির ব্যবহারের প্রতি কিন্তু গুরুত্ব আরোপ করছেন। এখানে লক্ষণীয় যে বিষয়গুলো, সকাল থেকেই কিন্তু আসলে জেলার বা এই শহর কুষ্টিয়া শহরের বিভিন্ন যে সরকারি বেসরকারি স্কুল কলেজ রয়েছে, সেই স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু আসলে প্রভাত ফেরি সহ কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবং পাশাপাশি কিন্তু
তারা এই ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধার পাশাপাশি তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের মহিমাই কিন্তু এই প্রজন্ম সহ ভবিষ্যৎ প্রজন্ম যাতে উদ্ভাসিত হতে পারে সেই বিষয়টি কিন্তু আসলে তারা বারবার কিন্তু বলেছেন। আমি এখানে এসে যে তথ্যগুলো পেয়েছি সেটি হচ্ছে যে তারা আসলে এই দিনব্যাপী কিন্তু আসলে এটি চলমান থাকবে এবং এই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কিন্তু আসলে কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে 21শে। লালন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ নাফিজা। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা অমর দিন 21শে ফেব্রুয়ারি। ভাষার জন্য শহীদদের যে শহীদদের যে আত্মত্যাগ এবং শহীদদের রক্তে রঞ্জিত অমর যে দিন, এই দিনকে স্মরণ করার জন্য লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষ লক্ষ্মীপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন শ্রদ্ধা জানাতে। আসলে রাত 12টা 1 মিনিটে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন সহ জেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তারা ফুলেল শ্রদ্ধায় শহীদদের স্মরণ করেছেন। আমরা এখন রয়েছি এখানে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। সেটা ভাষা শহীদদের স্মরণ করার জন্য শিশুদেরকে ভাষা শহীদদের এবং 21শে ফেব্রুয়ারির যে মর্যাদার উপর যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা চলছে। আমরা এখানে দেখতে পেয়েছি যে সুন্দর আগামীর বাংলাদেশ গঠনের জন্য এখানে যে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন রয়েছে, তারা এখানে প্লাস্টিকের বোতল নিয়ে তারা গাছ উপহার দিচ্ছেন। এখানে প্রি ব্লাড ক্যাম্পেইন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আসলে ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। এই ছিল লক্ষ্মীপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে।